প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। যুগান্তর পত্রিকা প্রকাশ পেয়েছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত সংবাদ। টানা অবরোধের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। শুক্রবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার পরবর্তীত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর হরতাল অবরোধের কারণে এই পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। গত ৬ জুন ১২,৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২,৬৮,১১৯ জন পরীক্ষার্থী। গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২,৩০৯টি শূন্যপদ নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস এর মাধ্যমে সাধারণ ক্যাডার পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১,২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন এবং কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারিতে যারা টিকে ছিলেন তাদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর ২০২৩। এই পরীক্ষাগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের মোট বাংলাদেশের ৮টি বিভাগে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর টানা হরতাল এবং অবরোধের কারণে এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পরীক্ষার্থীরা, অর্থাৎ বিসিএস পরীক্ষার্থীরা। তো তারই ধারাবাহিকতায় তাদের অনুরোধের প্রেক্ষিতেই এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে।